আইনের সাক্ষী প্রমাণের কাছে মায়ের মন বাধা পড়ে আছে। আপনার হাতে কলম আছে, সিদ্ধান্ত জানাবার অধিকারও আপনার। আপনি ছেলেকে নিরপরাধ প্রমাণ করছেন না কেন? জজের চেয়ারে বসে আমি তা করতে পারি না, এই জন্য তোমার কাছে ন্যায় বিচার চাইতে এসেছি। আমি ন্যায় বিচার করব? অবৈধভাবে আদালত চালাবার কথা বলে আপনি আমাকে জেলে পাঠিয়েছিলেন, আর আজ যখন আপনার ছেলের জীবন মরণের প্রশ্ন এসে দাঁড়িয়েছে, তখন আবার আপনি আমার আদালতে বিচার চাইতে এসেছেন। আপনার আইন কি বানের পানিতে ভেসে গেছে জজ সাহেব? রাজু নির্দোষ, তার সমস্ত প্রমাণ মির্জা খানের কাছে আছে। তুমি যদি তার অপরাধী ভাই জালেম খানকে মারবে না বলে ওয়াদা করে মুক্তি দাও, তাহলে রাজুকে রক্ষা করার সমস্ত প্রমাণ সে আমাকে দেবে। জালেম খান অপরাধী, আর অপরাধীরা কখনো আমার আদালতে মুক্তি পায় না, যেমন আমি আপনার পথ থেকে মুক্তি পাইনি। কিন্তু কিন্তু আমি তো পাপী নই। পাপী নও তুমি? কবরস্থানে বাচ্চা ফেলে দেওয়া কি পাপ নয়? বাপ মা থাকতে তার সন্তানকে লাওয়ারিস বানিয়ে দেওয়া কি পাপ নয়? যে নিজের রক্তের সাথে ন্যায় বিচার করেনি, তার ন্যায়ের আসনে বসা কি পাপ নয়? কালিয়া, ব্যাস ব্যাস, আমাকে উদ্ভ্রান্ত করবেন না। আমি এই কবরস্থানের আদালতে শুধুই ন্যায় বিচার করি। আপনি আমাকে দিয়ে কোনো অন্যায় বিচার করাবেন না। দয়া করে চলে যান এখান থেকে। যে সন্তানের মাথা ছুঁয়ে আমি কসম খেয়েছিলাম কোনোদিন কাউকে বলবো না, সেই সন্তানই যখন আমাকে অবিশ্বাস করছে, তখন সে কসম রেখে আমার কি লাভ? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। রাজুর কবর দেখার শক্তি আমার নেই। আল্লাহ, আমার নিষ্পাপ সন্তানের জন্য আজ আমি আমার কসম ভাঙছি। কিসের কসম? যে অভিযোগে তুমি আমাকে অভিযুক্ত করেছো, সে অভিযোগ একটাও সত্যি নয়। আমি তোমাকে কবরস্থানে ফেলে দেইনি, আমি তোমাকে লালসা করিনি। আজ আমি সব খুলে বলবো, আমি আমি কোনো পাপ করিনি। মিথ্যে, সব মিথ্যে। না, এক বর্ণ মিথ্যে নয়। জজ সাহেব যা বলেছেন সব সত্যি। সত্যি? হ্যাঁ, মৃত্যুর আগে আমাকে সমস্ত ঘটনা বলেছিল সালমা, আর তোর দায়িত্ব আমাকে দিয়েছিল। কিন্তু আমাকে ও কসম দিয়েছিল তোর কাছে যেন তোর পরিচয় কোনোদিন না দিই। তাই এই কবরস্থানে তোকে আমি বড় করে তুলেছি। না না মুন্না, তোকে আমি স্নেহ মমতা দিয়ে মানুষ করতে পারিনি, নিজ হাতে তোর মুখে খাবার তুলে দিতে পারিনি। তাই তোর কাছে কোনো সাহায্য চাইবার অধিকারও আমার নেই। তবু তোর কাছে আমার অনুরোধ, অনেক দুর্বল অসহায়কে তুই সাহায্য করিস, তেমনি আজ আরেকজন অসহায়কে তুই সাহায্য কর। আমার আমার আসলে রাজুকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করে নিতে। মা, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তোমাকে আমার মা জেনে লজ্জা পেতাম, কিন্তু আজ আমি তোমাকে আমার মা জেনে গর্ববোধ করছি মা। আল্লাহ আমাকে তোমার গর্ভে জন্মাবার ভাগ্য দিয়েছেন। আমি তোমাকে ছুঁয়ে শপথ করছি মা, আমি রাজুর নির্দোষ প্রমাণের সমস্ত তথ্য তোমার কাছে এনে দেব। মুন্না, মা, মুন্না, আমার মুন্না। তুমি ভেবো না মা, আমি মির্জা খানের কাছ থেকে সমস্ত প্রমাণ নিয়ে আসছি।